বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি তিল সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা করে দেখাচ্ছি। আর এটার মধ্যে কি কি দেবো তোমরা দেখতেই পাবে। দেখো, আমি চিংড়ি মাছটা এই যে নিয়ে নিয়েছি। দেখো, আমার ধোয়া আছে। এই যে তিল নিয়েছি, সাদা তিল, সাদা সর্ষে, পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা। আমি আজকে এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভাপা করব। সাদা তিল, সাদা সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা কিভাবে করছি তোমরা দেখতেই পাবে বন্ধুরা। চলো বন্ধুরা, মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো এই যে সাদা তিল, সাদা সর্ষে, এই দুটো আমি বেটে নেবো। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা কিন্তু আমি মাখাবো চিংড়ি মাছের মধ্যে। চলো বন্ধুরা, মশলাটাই বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, চিংড়ি মাছ ভাপা করার জন্যে আমি সাদা সর্ষে আর এই যে সাদা তিল একসাথে আমি বেটে নিচ্ছি। বেটে তারপর কিভাবে ভাপা করব তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু এটা মাখিয়ে তারপর কড়ার মধ্যেই কিন্তু ভাপাটা করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি তিল আর সর্ষেটা কিন্তু বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু চিংড়ি মাছ ভাপা করার জন্য দেখো এই যে পেঁয়াজটাকে এই যে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে আর এই যে রসুন আছে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা বেটে রেখেছি এই যে দেখো বন্ধুরা, এই যে সর্ষে আর সাদা তিল এটা আমি একসাথে মাখিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি পরে ঢেলে দেবো বন্ধুরা, এখন দিচ্ছি না। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, অল্প একটু ঝাল লঙ্কা, অল্প একটু চিনি সব একসাথে মাখিয়ে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে গরম করব। তারপর সেই তেলটার মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো, এই যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল আছে, তেলটা গরম হচ্ছে ততক্ষণ। আর এই যে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো নুন দেবো। এই 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দেবো। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প টুকু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা। অল্প একটু চিনি দিচ্ছি। এবার এটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। মাখিয়ে তারপর তেলটা ওইদিকে আমার গরম হচ্ছে, ওই তেলটার মধ্যে আমি বসিয়ে দেবো। আর এই যে মশলার যে জলটা আছে সেই জলটা আমি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে কিন্তু করতে হবে ভাপাটা। দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেয়েও দেখো, দারুণ খেতে হয়, দারুণ। এই যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বন্ধুরা দেখো। এবার আমি এটা ওই গরম তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে আস্তে করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটা ঢেলে দেবো এই কড়াটার মধ্যে। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু ভাজবো না, আমি যে মশলার যে জলটা আছে এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যদি ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করবো ভাপাটা। দারুণ খেতে হয় বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেয়েও দেখো, খুব ভালো টেস্ট হয়। বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা। আমি কিন্তু 10 মিনিট পর ফিরে আসছি। এটা কিন্তু গ্যাসটা আস্তে করেই করবো বন্ধুরা, তবে কিন্তু এই চিংড়ি মাছ ভাপাটা খেতে ভালো হবে। আর এটার মধ্যে তিল আর সর্ষে পড়বে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। একবার তোমরা বাড়িতে করে খেয়েও দেখো, দারুণ দারুণ খেতে লাগে বন্ধুরা। দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। যদি হয়তো ভালো কথা, নাহলে কিন্তু আমি কিন্তু আবার ঢাকা দিয়েই করবো। আর আমার গ্যাস কিন্তু বন্ধুরা দেখো আস্তে করাই আছে, আস্তে করে দিয়ে এটা কিন্তু ভাপাটা করছি। আমি একটু ঢাকাটা খুলে দেখি বন্ধুরা কতটা হলো। প্রচণ্ড গরম তো বন্ধুরা, ওই জন্য দেখো বন্ধুরা কতটা হলো। আমি দেখি, আমার আরও টাইম লাগবে, কারণ আমি তো গ্যাসটা আস্তে করে দিয়ে করছি। একটুখানি ভাপা করছি, মানে একটুখানি তো ঝোলটা বসাতে হবে, তারপরে কিন্তু আমি নামাবো। আর
আর এরকম ভাপা তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। দেখো সাদা তিল আর সাদা সর্ষে দিয়ে যদি ভাপা করো না, চিংড়ি মাছটা দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, এত টেস্ট হয় খাবার বাইরে। তোমরা অবশ্যই করে খেও বন্ধুরা। আর তোমরা খাবার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমি তো আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, আরও 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তারপর হয়তো হয়ে যাওয়ার কথা, তারপর কিন্তু আমি নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা আমি আরও 10 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা হলো, কারণ একটু মাঝে মাঝে না খুলে দেখলে হবে না বন্ধুরা। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাপা করছি তো, চিংড়ি মাছ না ভেজে করছি। তোমরা না ভেজে চিংড়ি মাছ করবে, দেখবে এত টেস্ট হয় বন্ধুরা, কি বলবো, দারুণ দারুণ খেতে হয়। দেখো কত সুন্দর হয়েছে। আর অল্প একটুখানি আর ঢাকা দেবো না, এবার গ্যাসটাকে বন্ধুরা এবার একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটে উঠলে, একটু ফুটে গেলে, মানে অনেকটাই তো একটু পাতলা আছে, একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাক, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। না ফুটলে ভাল লাগবে না। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। ফুটে যাক বন্ধুরা, ফুটে উঠুক, তারপর আমি কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে তারপর তোমাদের আমি দেখাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোলটা বসে গেছে। দেখো এই অবস্থাতে এবার নামিয়ে নিচ্ছে। এই যে দেখো কতটা বসে গেছে। এরকমই ভাপা খেতে দারুণ লাগে, গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ ভাপা দুর্দান্ত খেতে লাগে, দুর্দান্ত। আমি নামিয়ে তোমাদের দেখো আমার কিন্তু সাদা তিল আর সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভাপা করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ। আর বন্ধুরা তোমরা কিন্তু এটা গরম ভাতের সাথে অবশ্যই করে খেও, দেখো দুর্দান্ত লাগে। তোমাদের তখন মনেই হবে না যে আর কোনো কিছু লাগবে।